এখানে ট্রাফিক আইনগুলো আসলে খুব সুন্দরভাবে মানা হয়। আর একদম দেখা যাচ্ছে যে ছোট ছোট পাসিং। তো এই যে যেমন এটা একদম খুব ছোট একটা পাসিং। তো এখানেও কি হয় যে আপনার মানে সিগন্যালগুলো খুব সুন্দরভাবে মানা হয় আর কি। আমি যেসব কান্ট্রিতে দেখেছি, বিভিন্ন কান্ট্রিতে ঘুরেছি, ম্যাক্সিমামই কান্ট্রিতে কী হয়, ট্রাফিক সিগন্যালগুলো খুব সুন্দরভাবে মানা হয়। তো এখানে দেখেন এই যে বললাম সাইকেল বা ইলেকট্রিক বাইকের লেনগুলো এই ফুটপাথের উপর দিয়ে মানুষও হাঁটছেন, আবার সাইকেল বা অটো বলতে ইলেকট্রিক বাইকগুলো চলছে, রাস্তা দিয়েও চলছে। এখন এখানকার সময় রাত 1:20, মোটামুটি যানবাহন আছে রাস্তায়, তবে জ্যাম বা অনেক কম। তেলের দাম 95 লিটার বলতে তেলের দাম 95 ইয়ান। হ্যাঁ, এটা কিন্তু যেমন আমাদের দেশের সরকার হচ্ছে তেলে কিন্তু অনেক ভর্তুকি দেয়। হ্যাঁ, মানে হ্যাঁ, জ্বালানি তেলের কথাই বলছি। জ্বালানি তেলে কিন্তু অনেক ভর্তুকি দেয়। তো এখানে 95 হচ্ছে অকটেন 95, 1700 প্রায় 1800 টাকা লিটার। তো দেখেন তাহলে আমাদের সরকার কতটা ভর্তুকি দেয় তেলে, কারণ এরা কিন্তু সবটাই ইলেকট্রিক ইউজ করে। হ্যাঁ, এখানে জ্বালানি তেলের দামের কারণেই জনসাধারণ ইলেকট্রিক বাইকগুলো ব্যবহার করে সব। এই যে ইলেকট্রিক বাইকের লেন, ইলেকট্রিক বাইক ও সাইকেলের লেন। আর প্রায় পেট্রোলের দামও প্রায় 1600 টাকার মতো চলে আসে লিটার। এটা গোয়াংজুর হসপিটাল। হ্যাঁ, এত সুন্দর করা, বাড়ি থেকে দেখে মনে হয় যে কোনো রিসোর্ট হবে। প্রথমে তো আমরা একটা হোটেল ভেবে ভুল করেছিলাম। তাই তো সিটি প্রায় অ্যাভারেজ, যেমন মানে ন্যাচারাল বিউটি ছাড়া, যেমন আমরা পাহাড়, নদী, পর্বত, সমুদ্র এইসব জায়গায় ন্যাচারাল বিউটি ছাড়া আসলে দেখলাম যে পৃথিবীর সব শহরই প্রায় একই রকম, অলমোস্ট একই রকম। ঠিক আছে তো ভাই, আপনাদের তো নদী ভালো লাগে না। হ্যাঁ, আমাদের নদী ফদী ভালো লাগে না, আমরা সিটি দেখতেই আসি বারবার। আর আসলে ন্যাচারাল মানে যে সব ন্যাচারাল প্লেসগুলা দেখার মতো, তো সেইগুলো আসলে অনেক লেন্দি প্রসেস বা অনেক খরচের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, যেগুলো আসলে সিটি থেকে দেখা যাচ্ছে যে হাজার হাজার কিলোমিটার দূরে যেতে হয়। তো সেজন্য হয় কি, দেখা যাচ্ছে আমরা অন্য দেশ থেকে আসলে ওইভাবে আসলে যাওয়া হয় না, সময় স্বল্পতা বা অর্থনৈতিক যেটাই বলেন, দুইটা কারণেই আমাদের সময়। আপনি মনে করেন যে যখন একটা সিটির বাইরে যাইতেছেন, তো সিটির বাইরে যাইতে গেলে কি করতে হবে, আপনার ওখানে মিনিমাম 2 থেকে 3 দিন একটা টাইম নিয়ে যাইতে হবে। আমরা তো মনে করেন যে প্ল্যানটা করি বা ট্যুরের প্ল্যানটাই করি একসাথে, হয়তো আমি চায়না থেকে কম্বোডিয়া বা ভিয়েতনাম একসাথে ঘুরে আশেপাশের আরেকটা দেশ ঘুরে যাবে। তো এটা যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে টাইমটা হয়ে ওঠে না। একটা দেশে সর্বোচ্চ 3 থেকে 4 দিন আপনি টাইম পাবেন। এত ছুটিও তো আসলে পাওয়া যায়। চিন্তা করেন তারপরও 3 দেশে আপনার প্রায় 9 দিন যাবে। 9 দিন এত টাইম তো আর থাকে না, যেহেতু সবাই চাকরি করে, কেউ বিজনেস করে, সব কিছু মিলায়। তো এত কম টাইমের ভেতরে আপনি যদি ট্যুর দিতে চান, সেক্ষেত্রে আপনি আউট অফ সিটিতে যাওয়াটা খুবই টাফ। এবং দেখা যাচ্ছে সিটির বাইরে ট্যুর দিতে গেলে আসলে অন্য কোথাও আর ঘোরা হবে না। দেখা যাচ্ছে যে 10-15 দিন একটা জায়গায় জন্যই লেগে যাবে। যেমন আমাদের ইচ্ছা ছিল যে আমরা গ্রেট ওয়ালে যাব। তো এখান থেকে যে দূরত্ব,
সেটা আসলে এই 3 থেকে 4 দিনে কখনোই আর চায়না এমন একটা কান্ট্রি, পসিবল না। তো সেক্ষেত্রে আপনি যদি প্রপার প্ল্যানিংও করেন, প্রপার প্ল্যানিং করলেও আপনি 6 মাসে বা ওয়ালাইকুম আসসালাম,